আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ক্লাসে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। আমরা তো অনেক কিছু দেখলাম। তো উম, বুলিয়ান অ্যালজেব্রাতে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কিছু জিনিস দেখছিলাম, যেমন ডি মর্গানস ডি মর্গানস ল। তো এখানে আমরা দুইটা ডি মর্গানের সূত্র পাই, ঠিক আছে? দুইটা ডি মর্গানের সূত্র কি কি পাই, যেমন এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। হুম। আর একটা হচ্ছে এ ইন্টু বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। ওকে, ফাইন। এখন আমরা এই দুইটা জিনিস প্রমাণ করব। হুম। আমরা এই দুইটা জিনিস হচ্ছে কি করব, ইমপ্লিমেন্ট করব বা প্রমাণ করব। এখন এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবল। সত্যক সারণী বা ট্রুথ টেবল, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখান থেকে শিখবো। ওকে, ফাইন, চলেন আমরা শুরু করি। প্রথমে ডিমর্গানের প্রথম সূত্রটা নিয়ে আমি যদি একটু কাজ করি, প্রথম সূত্রটা হচ্ছে কাইন্ড অফ এরকম: এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস, সরি, নট প্লাস, ইন্টু বি বার। প্রিভিয়াস কি আমি ভুল লিখছি? আচ্ছা, হ্যাঁ, প্রিভিয়াস আমি একটু ভুল করছি এখানে। আই এম সরি ফর দ্যাট। এটা আসলে এটা হবে। ফাইন, চলেন আমরা এখন এটা প্রমাণ করবো। এখন আমরা এটা প্রমাণ কেমনে করতাম? আমরা এই জিনিসটা জানি, এ হচ্ছে একটা ভেরিয়েবল, বি হচ্ছে একটা ভেরিয়েবল, যারা আইদার জিরো হবে অর ওয়ান হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এ কে জিরো বসাবো, বি কে জিরো বসাবো। তাহলে এটা আনসার কত আসবে? দুইটারই আনসার কত আসবে আমরা সেটা দেখি। হ্যাঁ, আমি কি করি, আমি একটা এখানে ডিভাইডেড লাইন টেনি। হ্যাঁ, আমি এই জিনিসটা যে ছোটবেলা থেকে যেভাবে প্রসিডিউর আমরা ফলো করছি এটা ফলো করবো আগে, তারপর আমরা সত্যক সারণীতে যাব। দেখেন, আমি প্রথমে এর জায়গায় জিরো বসাবো, বি এর জায়গায় জিরো বসাবো, দুইটাই জিরো জিরো বসাইলাম। তাহলে এলএইচএস কি হবে? এলএইচএস কি হবে? এলএইচএস জিরো হবে, প্লাস জিরো হবে, উপর হচ্ছে একটা বার হবে। তাহলে জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো বার, আর জিরো বার মানে মানে হচ্ছে ওয়ান। আর এখানে যদি আমি সেম জিনিসটা আরএইচএস এ করি, হুম, আরএইচএস এ কি করলাম? এ এর জায়গায় বসালাম হচ্ছে আমি জিরো বার, ইন্টু বি এর জায়গায় বসালাম আমি জিরো বার। তাহলে এখানে আমার আনসার কত হচ্ছে? এটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমার এলএচএস সমান আরএচএস প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তো আমি দেখেন একটা ইনপুটের জন্য না, আমি যদি এখানে অনেকগুলো ইনপুটের জন্য করি, যেমন আমি যদি এ কে শূন্য রাখি, বি কে এক রাখি, তাও দেখবেন আমাদের এখানে আনসারটা মিলবে। কেমনে মিলবে দেখেন, এখানে একটু দেখেন, আপনাদের যদি জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। ওকে, 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 ফাইন। আমি যদি এখানে ওয়ান লিখি, বি এর জায়গায় ওয়ান বসালাম, তাহলে হচ্ছে জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বার, আর ওয়ান বার সমান সমান জিরো। আর এখানে দেখেন, এখানে হচ্ছে এ বার মানে হচ্ছে জিরো বার, আর বি বার, বির মান হচ্ছে ওয়ান। তাহলে হচ্ছে বি বার মানে হচ্ছে ওয়ান বার, আর ওয়ান বারের মান হচ্ছে জিরো, আর জিরো বারের মান হচ্ছে ওয়ান, আর ওয়ান বারের মান হচ্ছে জিরো। তাহলে এটা আলটিমেট আনসার হচ্ছে জিরো। তাহলে এইভাবে করে আমরা এগুলো বসে বসে দেখতে পারি না? তাহলে এখন তো আমি এতটুকু বসালাম, সেম ভাবে আপনারা চাইলে কি করতে পারেন, এখানে ওয়ান বসাতে পারেন, এটা জিরো বসাতে পারেন, আবার দুটোটাই ওয়ান বসাই দেখতে পারেন। এখন এটা অবভিয়াস না? এই জিনিসগুলো আমরা বারবার এভাবে বসায় বসায় দেখাটা, এটা আমাদের জন্য এভাবে করতে করতে আমরা হয়রান হয়ে যাবো। তো সেখানে আমাদের সামনে চলে আসে হচ্ছে ট্রু টেবল। এই এলএচএস আরএচএস এর ঝামেলা আমরা মিটাই দিব হচ্ছে কিসের মাধ্যমে? ট্রুথ টেবলের মাধ্যমে, মানে সত্যক সারণীর মাধ্যমে। আমার যে ইকুয়েশনটা সত্য, সেটা আমরা দেখাবো হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে। তাহলে প্রথম রুলের জন্য আমি যদি একটা ট্রুথ টেবল আঁকাই, তাহলে জিনিসটা এরকম হয়, দেখেন। এখান থেকে এখানে, ফাইন, ওকে, ওকে, আচ্ছা। এখানে হচ্ছে আমার একটা ইনপুট এ নিব, আরেকটা ইনপুট বি নিব। এখানে কি কি গেট আছে দেখেন, এখানে অর গেট আছে, এন্ড গেট আছে, নট, তিনটা গেট আছে। তাহলে আমি এখানে কি কি নিব? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার ইনপুট ইনপুট হচ্ছে আমার এ নিলাম, এটা হচ্ছে আমার বি নিলাম। ওকে, এরপর আমার এখানে এ বার আছে, এ বার আছে। আচ্ছা, আমি একটু আগে ফেলি, তারপর হচ্ছে বি বার থাকবে, টে বার থাকবে,
একটা বি বার থাকবে, একটা এ বার ইন্টু বি বার থাকবে। আচ্ছা, এখানে আরেকটা লাগবে, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি কাহিনী। ওকে, এ বার দেন হচ্ছে আমার বি বার। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার লাগবে হচ্ছে একটা এ প্লাস বি। এবার এখানে হচ্ছে আমার লাগবে এ বার ইন্টু বি বার। তারপরে আমার লাগবে হচ্ছে এ প্লাস বি হোল বার। আর আমার এখন দেখেন ট্রুথ টেবলে আমার মিলাইতে হবে কোন দুইটা, দেখেন তো আমাদের আলটিমেটলি এই দুইটা মিলাইতে হবে না? এই দুইটা যদি মিলে তাহলে আমাদের ট্রুথ টেবল মানে আমাদের এক্সপ্রেশনটা সত্য, আমাদের এক্সপ্রেশনটা সত্য। এভাবে করে হচ্ছে আমাদের ট্রুথ টেবলের কাজ। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী। ফাইন। তাহলে এখন আমি ট্রুথ টেবলটা কমপ্লিট করব, দেখেন ঠিক এইভাবে। আমার এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস আমি একটু বলি, এখানে আমার হচ্ছে দুইটা ইনপুট। আমার এখানে ভেরিয়েবল হচ্ছে কয়টা, দুইটা। আমার ইনপুট হচ্ছে দুইটা, আমার এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, এ আর বি। তাহলে এটার জন্য আমরা একটা সূত্র অলওয়েজ ফলো করব, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক। টু টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে আমাদের ঘর হবে। হ্যাঁ, মানে কম্বিনেশনটা টু দি পাওয়ার এন সংখ্যক হবে। টু টু দি পাওয়ার এন সংখ্যক মানে কত? ধরুন আমার এখানে এখন ভেরিয়েবল কত, এন হচ্ছে টু, দুইটা ভেরিয়েবল। আমাদের ভেরিয়েবল হচ্ছে দুইটা, তাহলে এন হচ্ছে টু, তাহলে আমার এখানে গড় হবে কয়টা, চারটা। তাহলে আমি এখানে নির্দ্বিধায় টানিয়ে ফেলতে পারি চারটা। সরি সরি সরি, এটা হবে এই একটা ঘর, দুই, তিন, চার। ফাইন। এরপরের ঘটনাটা দেখেন, এরপর আমার এখানে হচ্ছে চার পর্যন্ত, না মানে সর্বোচ্চ চার পর্যন্ত। তাহলে আমি বাইনারি বিটের কম্বিনেশন করে নিব, চারটা নিব। চারটা কেমনে নিব, কত পর্যন্ত নিব? আমি সবসময় হিসাব করব হচ্ছে এক ঘর নিচ পর্যন্ত, মানে জিরো থেকে n-1 পর্যন্ত আমি হচ্ছে কি নিব, বাইনারি ঘরের কম্বিনেশন নিব। কিরকম? যেমন আমি এখানে কি লিখতে পারি, এ হচ্ছে জিরো, এটাও জিরো, এই দুইটা বাইনারি কম্বিনেশন কত, জিরো। তারপর হচ্ছে জিরো, ওয়ান, এই দুইটা বাইনারি কম্বিনেশন কত, মানে এটা এই দুইটার আনসার কত, ওয়ান হয়। তারপর হচ্ছে ওয়ান, জিরো, এই দুইটার হচ্ছে কত হয়, টু হয়। তারপর হচ্ছে ওয়ান, ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান, এন কত, এন মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি মানে এখানে যতটুকু বের হয়, সরি, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তাহলে টু টু দি পাওয়ার এন, এখানে টু টু দি পাওয়ার এন কত বাইরে ছিল, ফোর বাইরে ছিল। তাহলে জিরো থেকে ফোর মাইনাস ওয়ান, মানে বাইনারি কম্বিনেশন হচ্ছে জিরো থেকে থ্রি পর্যন্ত। ঠিক আছে, দেখেন তো থ্রি পর্যন্ত মিলছে কিনা। ওয়ান ওয়ান দিলে আমরা জানি হচ্ছে কি, এটা যদি এই এই বিটটা যদি ওয়ান হয় আর এই বিটটা যদি ওয়ান হয়, দুইটা মিলিয়ে কত হয়, এটা টু হয়, এটা ওয়ান হয়, দুইটা মিলিয়ে আমরা কত জানি, এটা কত হবে, থ্রি হবে, রাইট? ওকে ফাইন, তাহলে আমাদের বাইনারি কম্বিনেশন আমরা পেয়ে গেছি। এখন দেখেন এ বার, এ বার মানে হচ্ছে ওয়ান, যেহেতু এ হচ্ছে জিরো আর এ বার মানে হচ্ছে ওয়ান, আর বি বার মানে হচ্ছে ওয়ান। এগুলো আমরা একটা একটা করে ফিল আপ করবো। লেটস সে এটা জিরো, এটা হবে ওয়ান, এটা জিরো, আর এটা জিরো হবে, এটা ওয়ান হবে, এখানে দুইটাই জিরো হবে। এবার দেখেন এখানে হচ্ছে এ প্লাস বি, মানে হচ্ছে এ প্লাস বি, এখানে দুইটাই জিরো, তাহলে হচ্ছে এটা হবে জিরো। তারপর হচ্ছে জিরো প্লাস ওয়ান, তাহলে এটা হবে ওয়ান। এটা হচ্ছে ওয়ান প্লাস জিরো, এটা হবে ওয়ান। এটা হবে ওয়ান ওয়ান, এটা হবে ওয়ান। এবার দেখেন এ বার ইন্টু বি বার, তাহলে এ বার ইন্টু বি বার। ওকে, তাহলে এ বার হচ্ছে ওয়ান, বি বার হচ্ছে ওয়ান, দুইটা মিলে হচ্ছে আমার আনসার হবে ওয়ান। এবার হচ্ছে ওয়ান, বি বার হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, এটাও জিরো, নিজেরটাও তো জিরো হবেই। এবার এখানে আমাদের হচ্ছে যেটা যেটা আমাদের মিলাতে হবে এক্সপ্রেশনে, দেখেন এ প্লাস বি বার, তাহলে এ প্লাস বি আমাদের এখানে বের করা আছে, এখান থেকে আমি উল্টা করবো। তাহলে এ প্লাস বি হচ্ছে জিরো, তাহলে এ প্লাস বি বার হচ্ছে ওয়ান। এখানে এ প্লাস বি হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো। ইজ দ্যাট সিম্পল, দেখছেন এখানে? তাহলে এখানে আমাদের এই দুইটা মিলছে, দেখেন এটা এটা এই দুইটা আমাদের মিলানোর কথা ছিল মেইনলি। তাহলে ওয়ান আর ওয়ান, এই দুইটা মিলছে, এই দুইটা মিলছে, এই দুইটা মিলছে, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা সঠিক। তাহলে এখানে মেইনলি আমার দুইটা রুলস আমার থেকে একটু অ্যাডজাস্ট করতে হয়। ফার্স্ট রুল হচ্ছে আমার, ফার্স্ট মানে কাজ হচ্ছে আমার, গড় কয়টা হবে, গড় হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক। এন হচ্ছে কি, এন হচ্ছে আমার ভেরিয়েবল নাম্বার, মানে কতটা ভেরিয়েবল আমি নিছি। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় যে কাজটা, যেটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি, সেটা হচ্ছে কম্বিনেশন, মানে বাইনারি কম্বিনেশন কত থেকে কত নিব। বাইনারি কম্বিনেশন
আমার নিতে হবে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। এটা হচ্ছে আমার বেসিক রুলস। যেমন তখন 2 ছিল, তাহলে হচ্ছে বাইনারি কম্বিনেশন কত নিছি, তখন ছিল 2, তাহলে হচ্ছে আমার 4 পর্যন্ত নিতে হইতো, ঠিক আছে। 4 মাইনাস 1 পর্যন্ত নিতে হইতো, মানে 3 পর্যন্ত নিতে হইতো। তাহলে এখন আমরা এটা কেমনে লিখতে পারি, 0 1 2 3, তো জিরোর জন্য 2 বিট। এখানে কয়টা বিট, ভেরিয়েবল কয়টা, দুইটা, তাহলে বিটও দুইটা। তাহলে জিরোর জন্য কত নিয়েছিলাম, 0 0। 1 এর জন্য নিয়েছিলাম 0 1। 2 এর জন্য নিয়েছিলাম 1 0। 3 এর জন্য নিয়েছি 1 1। ফাইন, বুঝতে পারছি আশা করি। এবার চলুন আমরা ডিমর্গানের দ্বিতীয় সূত্রটা দেখি। ডিমর্গানের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, এটাও প্রমাণ করে দেখি সেম ভাবে। ডিমর্গানের দ্বিতীয় সূত্র আমাদের এ প্লাস, সরি এ প্লাস না, এখানে এ ইন্টু বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এটা আমাদের প্রমাণ করা। তাহলে এখন সত্যক সারণীটা আমি যদি এঁকে ফেলি, আশা করি এখন আপনারা পারবেন, এটা নিজেরা নিজেরা করতে পারবেন, তাও আমি একটু দেখাই দিই। ওকে ফাইন, একটু বড় করে রাখি, তখন একটু ছোট হয়েছিল। আঁকলাম, এভাবে গেল, একটা, দুইটা। এখানে কয়টা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল। আচ্ছা আমরা আগে এগুলো বের করে ফেলি। এখানে কয়টা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, তাহলে n সমান হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 4। তাহলে আমার 0 থেকে কম্বিনেশন নিতে হবে কত পর্যন্ত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। দ্যাট মিনস 0 থেকে আমার নিতে হবে 3 পর্যন্ত, ঠিক আছে। ওকে ফাইন, লেটস সে আমরা এগুলো এখন শুরু করি। আহ, 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 এটা আমি এখানে দিলাম। ওকে 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 ওকে। এবার দেখেন আমি কি করতে পারি, কয়টা ভেরিয়েবল, দুইটা, একটা, দুইটা ভেরিয়েবল। এখানে কি কি কিসের কিসের কাজ আছে, এ বার বি বারের কাজ আছে সেম ভাবে। এ প্লাস বি না, এমনি এ এন্ড বি আছে, ঠিক আছে, মানে এ ইন্টু বি আছে। দেন হচ্ছে এ বার বি প্লাস, এটা আছে। ওকে আমি একটু বসায় বসায় দেখি, আমার কেউ একটা ঘর মনে হচ্ছে বাড়তি হয়েছে। এ বি, ওকে, এ বার বি বার, ঠিক আছে। আর হচ্ছে ইন্টু বি, না পারফেক্টলি আমার সর্টেড হয়েছে সবকিছু, তাহলে এ বার প্লাস বি বার। আর একটা হচ্ছে এ, এবার বি, এবার ইন্টু, সরি, এ বি হোল বার নট, এ বি হোল বার নট। ওকে ফাইন। তাহলে এখন আমার এখানে কি কি দেখেন, এই জিনিসগুলো অবশ্যই রাফে করবেন আপনারা। এই যে এই জিনিসগুলো আপনারা অবশ্যই রাফে করবেন, এটা হচ্ছে খাতা করবেন, ঠিক আছে। রাফে করবেন হচ্ছে নিশ্চিন্ত থাকার জন্য। যেমন এখন আমার খুব নিশ্চিন্ত, আমি 4টা ঘর টানি ফেলছি এটা করার কারণে। এখন আমি কম্বিনেশন মিলাবো 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে এখন পর্যন্ত 3 হবে আমার মাস্ট বি, তো এটা এটা করতে পারবো এটার কারণে, ঠিক আছে। তাহলে এটা আপনার চাইলে একটু এইভাবে করতে পারেন, 0 মানে একটা মনে রাখার জন্য 0 1 2 3 পর্যন্ত বাইনারি। এখন এখানে 0, 0 বাইনারি কত হয়, 0 0 হয় দুই পাশে। এখানে 1 এর বাইনারি কত হয়, 0 1। এখানে 1 0, এখানে 1 1। ফাইন। তাহলে এখন আমরা এখন এ বার বি বার বের করবো। এটা হচ্ছে এ হচ্ছে 0, তাহলে এখানে এবার হচ্ছে 1। বি এর ক্ষেত্রেও সেম, এটা এ হচ্ছে 0, বি এবার হচ্ছে 1। এটা 1 হলে এটা হচ্ছে 0। সেম ভাবে 1 হচ্ছে এখানে, এখানে হবে 0, আর এটা 0 হলে এটা হচ্ছে 1। আর এই দুইটা 1 1, তো এই দুইটা হবে 0 0। ফাইন। এবার হচ্ছে আমরা এ এ ইন্টু বি করবো, ঠিক আছে। এ ইন্টু বি, তাহলে ইন্টু বি, এখানে 0 ইন্টু 0, তাহলে 0 ইন্টু 0 0। 0 ইন্টু 1 0। এখানে কত, 1 ইন্টু 0, তাহলে এটা হচ্ছে 0, আর হচ্ছে 1 ইন্টু 1, এটা হচ্ছে 1। এ প্লাস এ বার প্লাস বি বার, তাহলে এ বার প্লাস বি বার এই দুইটা যোগ করেন, এখানে আসবে 1। এই দুটো যোগ করেন, এখানে আসবে 1। এই দুটো যোগ করেন, এই দুটো আসবে 1। এই দুটো যোগ করেন, এখানে আসবে 0। হচ্ছে এ বি হোল বার, তাহলে হচ্ছে আমার এখানে এ বি আছে, এটাকে হোল হোল বার করে উল্টাবো, জাস্ট এটা 0 হলে এটা 1 হবে। এটা 1, এটা 1, এটা 1, এটা 0। তাহলে আমাদের আশা করি এই দুইটা জিনিস মিলছে, দেখেন এই দুইটা মিলছে, মানে আমাদের এক্সপ্রেশনটা সঠিক, ডি মর্গানের দ্বিতীয় সূত্রটাও সঠিক। সেম ভাবে আপনারা, আপনাদেরকে যদি 3টা ভেরিয়েবল দিয়ে দেয় কোনো একটা, এটা আমরা তো ডি মর্গানের সূত্রগুলোর জন্য সত্য সারণী দেখলাম, আপনাকে র্যান্ডম এক্সপ্রেশন দিল, লেটস সে আপনাকে 3টা ওয়ালা দিয়ে দিল। হুম, আপনাকে বলল এটা সত্য সারণী অঙ্কন করতে, যে এ প্লাস বি বার প্লাস সি বার, ঠিক আছে। এটা সত্য সারণী আমি
কনফার্মলি কোনো কিছু দিচ্ছি না এমনি, এরকম তিনটা ভেরিয়েবল আলাদা যদি দিয়ে দেই, বুঝছেন, এইরকম তিনটা ভেরিয়েবল আলাদা যদি দিয়ে দেই, হ্যাঁ আমরা এগুলো ইনশাল্লাহ নেক্সট আরো ক্লাসে দেখবো, তিনটা ভেরিয়েবল আলাদা যদি দিয়ে দেই, তখন আপনাদের ঘর হচ্ছে কয়টা, ঘর ঘর হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, মানে হচ্ছে এখানে ভেরিয়েবল সংখ্যা হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে n হচ্ছে 3, তাহলে এখানে গড় হবে 8টা। আর আমার যে বাইনারি নিতে হবে, কত নিতে হবে, 0 থেকে কত পর্যন্ত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত, দ্যাট মিনস 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত। সেটা কেমনে নেবেন, সেটা যেহেতু তিনটা ভেরিয়েবল, তাহলে আপনাকে নিতে হবে একটা, এভাবে করে দেখতে পারেন আপনারা চাইলে, একটা, দুইটা, এই তিনটা ভেরিয়েবল আপনি নিয়ে নিছেন, এক, মানে এ বি সি, দেন হচ্ছে আপনার 0 থেকে কত পর্যন্ত নিবেন, 7 পর্যন্ত নিবেন, 0, 1, 2, 3, এখানে শূন্য জনক, এটা 0, 0, 0, তারপরে 0, 0, 1, এইভাবে করে করে হচ্ছে আমাদের ট্রুথ টেবিল গুলো যাবে। তাহলে আশা করি আপনারা রাফ গুলো বুঝছেন। এটাই হচ্ছে আমাদের বেসিক এই জায়গায়। সো এই জিনিসটা পারলে হচ্ছে আমরা ইনশাল্লাহ 3টা 4টা 5টা যতটাই দিবে দেখ না কেন সবগুলো করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এটা পড়বেন আপনারা ভালো করে, আশা করি। আসসালামু আলাইকুম।